গতকাল আমাদের মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল, খুব বড় মুভমেন্ট কিন্তু নিফটি ব্যাংকতে হয়নি, অলমোস্ট একটা সাইডওয়েজ মুভমেন্ট। যদি আপনি ইন্টারডে চার্ট দেখেন তাহলে ইন্টারডে চার্টে ক্লিয়ারলি দেখতে পাবেন একটা সাইডওয়েজ মুভমেন্ট এখানে মার্কেট। এবং যে লেভেল আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম লাস্ট ভিডিওতে, এক্স্যাক্টলি লেভেল খুব ভালোভাবে কাজ করেছে এবং ছোট লেভেলের মধ্যে যেরকমভাবে আমি ডিসকাশন করেছিলাম মার্কেট কিন্তু সেই লেভেলকে ফলো করেছে, রেসপেক্ট করেছে। সঙ্গে সঙ্গে আমি একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে স্টকটি আপনারা এখান থেকে দেখতে পারেন। বেশ কয়েকদিন এখানে সময় লাগতে পারে, বাট এখানে টার্গেট একটা ভালো টার্গেট দেখাচ্ছে, সেটা হচ্ছে ম্যারিকো বলে একটা স্টক। 640 644 এসব কাছে আমি শেয়ার করেছিলাম। এবং দুদিনে যদি দেখেন স্টকের, ফোর সিক্স সিক্সটি 645 44-এর কাছাকাছি থেকে। এবং দুদিনে যদি স্টক দেখেন, দুদিনে স্টকের মোর দ্যান 3.5% 4%-এর মুভমেন্ট কিন্তু দেখিয়েছে স্টক। তো এইরকম ইন্টারডেতে বা ছোটো ছোটো শর্ট টাইমের মধ্যে বিভিন্ন স্টক কিন্তু আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে ভিডিওতে শেয়ার করি, এবং এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস। আর এই সময়ে মার্কেটের দু একটা নিউজ আছে, দেখুন নিউজ প্রচুর আছে মার্কেটে, আমি বেশ কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করছি, নিউজ অ্যাভয়েড করুন। যতটুকু একদম অ্যাভয়েড করবেন না, যতটুকু মিনিমাম নিউজকে নেওয়া যায় ততটুকু নিন। বাকি প্রাইস অ্যাকশন, বাজারের ল্যাঙ্গুয়েজ, বাজারের ভাষা বোঝার চেষ্টা করুন, বাজার অ্যাকচুয়ালি কী করার চলছে। ভিউ যদি আমি বলি, 2025 সালের মার্কেটের ভিউ আমার পজিটিভ, বাট মার্কেটে মাঝে মাঝে যে ডিপ আসবে, এই ডিপেও আমাকে কাজ করতে হবে, কারণ আমি শর্ট টাইম ট্রেডার, আমি ইন্টারডে ট্রেডার, আমি অ্যাজ এ ট্রেডার আমাকে অপরচুনিটি নিতে হবে এবং আমাকে ছোটো ছোটো মুভমেন্টগুলো ক্যাপচার করতে হবে। আমি আপনাদের সঙ্গে যে লেভেলে ডিসকাস করেছিলাম যে মার্কেটে এই লেভেলে আপনি বাইং সাইডে প্ল্যান করতে পারেন, ইনভেস্টিং পারপাস, যদি 2-3 বছরের ভিউ থাকে আপনার, তো কেউ লসে নেই। সেই লেভেল থেকে, যে লেভেলে সবাই বলছিল এখান থেকে মার্কেট আরও অনেক তলানিতে যেতে পারে। দেখুন এখনও বলছি, মার্কেটের কোনো প্রেডিকশান ওইভাবে ডাইরেক্টলি করা যায় না যে মার্কেট এখান থেকে উপরে যাবে না নিচে যাবে। হয়তো মার্কেট এখান থেকে দেখা গেলো কোনো নিউজ এলো, ডোনাল্ড ট্রাম্পের 2 তারিখে যে ট্যারিফ নিয়ে যে ঘোষণা আছে, আলোচনা আছে, সেখানে যদি ভালো কিছু আসে তাহলে মার্কেট এখান থেকে বাউন্স করে উপরে যাবে, যদি খারাপ কিছু আসে তাহলে মার্কেট এখান থেকে নিচে আসবে সাময়িকভাবে, সেটাও হবে সাময়িক, এবং সেখানে আবার আপনাকে বাইং অপরচুনিটি মার্কেট দেবে। ক্লিয়ার? তো মার্কেট যখন আমাদেরকে যেরকম দেবে, যদি আপনি ট্রেডার হন, ট্রেডার হলে আপনাকে সেই ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, সেই ভাষা মার্কেটে বুঝতে হবে, এবং সঠিক সময়ে সঠিক ডিসিশান নিয়ে মার্কেটে আপনাকে কাজ করতে হবে। কখনো বা ছোটো পজিশান, কখনো বা বড়ো পজিশান। তো আমার মেন্টরশিপ প্রোগ্রাম শুরু হচ্ছে 6 এপ্রিল থেকে। যারা জয়েন করতে চান, আমার সঙ্গে কাজ করতে চান, শিখতে চান এবং আমার সঙ্গে যুক্ত হতে চান, তারা ওখানে জয়েন হতে পারেন। একটা মিনিমাম ফিজ আমি রেখেছি, লাস্ট ভিডিওতে, আগের ভিডিওতে ডিটেলস শেয়ার করেছি। যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, জয়েন করুন, ওখানে দেখবেন ডিটেলস দেওয়া আছে। আর ক্লাস হবে এভরি সানডে, প্রত্যেক রবিবার ক্লাস হবে, সপ্তাহে একটা করে ক্লাস, 5টা ক্লাস থাকবে, 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস হবে, এবং প্রত্যেক রবিবার সন্ধ্যে 6:30 থেকে 7টা এই টাইমের মধ্যে ক্লাস স্টার্ট হবে। যারা ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ করুন। এখনও পর্যন্ত যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছেন যতজন, ততগুলো সিট কিন্তু আমার কাছে নেই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সিট বুক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সেই সিটগুলো ধরছি না। তো আপনারা যদি ক্লাসের জন্য ইচ্ছুক হন, ক্লাস যদি করতে চান, তাহলে আপনারা সিট বুক করে রাখুন, সিট বুক করে নিন। যদি কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি আমাদের ভিউ ছিল এখান থেকে শর্টার টাইম ফ্রেমে মার্কেট নিচে আসতে পারে কিছুটা, এবং মার্কেট নিচে এলে সেক্ষেত্রে নিচের দিকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। আর ইন্টারডে বেসিসে গতদিন আমি শেয়ার করেছিলাম মার্কেটে বড় মুভমেন্ট আমি শুক্রবার দেখছি না, কারণ শুক্রবার নতুন মাসের নতুন এক্সপায়ারি স্টার্ট হচ্ছে। মার্কেট দেখুন ছোটো রেঞ্জের মধ্যে ছিল, এবং মার্কেটের যে রেঞ্জ ছিল আমাদের, যে 570-560 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 500 থেকে 480 একটা সাপোর্ট লেভেল দেখাবে। উপরের দিয়ে গেলে যে লেভেল 650 রেজিস্ট্যান্স লেভেল, 23,640 রেজিস্ট্যান্স লেভেল, উপরে দেখুন এক্স্যাক্টলি এই লেভেলে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট এখান থেকে নিচে এসছে 625 থেকে 650 লেভেল, এবং মার্কেট নিচের দিকে এসেই ক্লোজ দিয়েছে। এই যে বিহেভিয়ার মার্কেট দেখায়, সেটাকে মার্কেট এখান থেকে নেগেটিভ সাইডে একটা মুভমেন্টের সংকেত দেখায়। এমতো অবস্থায় যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটিতেও মোটামুটি সেম, বাট ব্যাঙ্ক নিফটি ক্লোজিং নিফটির থেকে একটু হলেও ভালো, মানে ব্যাঙ্ক নিফটি আরও ছোটো রেঞ্জের মধ্যে কাজ করেছে। ঠিক আছে, ছোট্ট রেঞ্জের মধ্যে, কোনো ক্লিয়ার কাট ডাইরেকশন ব্যাঙ্ক নিফটিতে নেই। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 51,800
51,900 লেভেল ব্রেক করলে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাবে, সেক্ষেত্রে 52,000, 52,100, 200 মুভমেন্ট। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটিও কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সম্ভাবনা ব্যাঙ্ক নিফটিতে 51,300 নিচে যদি ব্যাঙ্ক নিফটি আসে, লাস্ট দিন শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে সাপোর্ট লেভেল, যদি এখান থেকে আমরা দেখি ব্যাঙ্ক নিফটি 51,560 লেভেলকে ব্রেক করছে বা 500 লেভেলকে ব্রেক করছে নিচের দিকে, 51,350, 51,300 ছোটো টার্গেটের জন্য প্ল্যান করা যেতে পারে। বাট নিচে এসে কিন্তু আবার উপরের দিয়ে গেছে, বাট ছোট ট্রেড প্ল্যান, কারণ যেহেতু মার্কেট ছোট মুভমেন্ট দেখাচ্ছে, মার্কেটে কোনো ডিসিশন এখনও পর্যন্ত নিতে পারছে না, যেহেতু ইউএসের যে ট্যারিফ যেটা আসবে সেটা 2 তারিখ, 1-2 তারিখ নাগাদ এগুলো ক্লিয়ার হবে, আর আমাদের মার্কেটই ওপেন হবে কিন্তু 1 তারিখ। এবার এই বিষয়ে বলি, গতকাল যখন ইউএস মার্কেটের একটা ইম্পর্টেন্ট নিউজ আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব, যেটা কিন্তু আমাদের ভাবতে হবে, আমাদের ভাবার আছে। আর গত দিনে মার্কেটে যখন মুভমেন্ট হয়েছে, সেক্ষেত্রে ইউএস মার্কেটের ক্ষেত্রে যদি দেখি, ইউএস মার্কেটের ডাউ জোন্স 700 পয়েন্ট নেগেটিভ, 1.7%, 1.7% ডাউ জোন্স, 69%, 7% ডাউন, ঠিক আছে, কন্টিনিউ নিচের দিকে ফল হয়েছে। ন্যাসড্যাক যদি দেখেন 2.6% কাছাকাছি, 2.61% কন্টিনিউ নিচের দিকে ফল হয়েছে। আমাদের মার্কেট যদি দেখেন গিফট নিফটি নেগেটিভ সাইডে মোর দ্যান 100 পয়েন্ট নেগেটিভে রয়েছে, কিন্তু এই মোর দ্যান 100 পয়েন্ট নেগেটিভে গিফট নিফটি থাকার মানে অর্থ এই নয় যে মার্কেট পরের দিন যখন ওপেন হবে এখানেই ওপেন হবে, কারণ মাথায় রাখুন সোমবার আমাদের মার্কেট ক্লোজ থাকবে বিকজ অফ ঈদ। সবাইকে ঈদ মোবারকের অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম থাকলো আগে থেকে। তো এই ঈদ উপলক্ষে আমাদের মার্কেটে ক্লোজ থাকবে, এবং সেই দিন রাতে আবার ইউএসএ ট্রেড হবে, সেই দিন ইউরোপ মার্কেটেও কিন্তু ট্রেড হবে। তো সেই ট্রেডিংয়ের বেসিসে মার্কেটে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার বেসিসে আবার পরের দিন গিফট নিফটি চেঞ্জ হবে। তো সেটা নিয়ে এখন নাচানাচি করে, যদি কেউ পুট কিনে থাকেন তাহলে নাচানাচি করবেন না, যদি কেউ কল কিনে থাকেন তাহলে কষ্ট করে দুঃখ করে লাভ নেই। লেটস সি কী হয়, বাট মার্কেট নেগেটিভ সাইডেই আমাদের আছে, আমি যেমনটি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। ইতিমধ্যে একটা নিউজ আছে, যেটা হচ্ছে এনএসসি বিএসসির মধ্যে এখন ঝগড়া ঝামেলা বেঁধে গেছে যে কার এক্সপায়ারি আগে হবে। জেনারেলি কী হতো একটা সময় দেখেছি আমরা, যে এনএসসির মধ্যে যেগুলো ছিল, সে হচ্ছে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, এগুলো যারা আছে এনএসসি থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে বিলং করে, এদের এফএনও ট্রেডিং হয়। তো আগে সেন্সেক্সের এফএনও ট্রেডিং হতো না, সেন্সেক্স বিএসসিতে এফএনও ট্রেডিং হতো না, ঠিক আছে। রিসেন্টলি সেন্সেক্স বা বিএসসি এই এফএনও ট্রেডিং ইন্ট্রোডিউস করে, এবং তাদের ক্ষেত্রে মেনলি দুটো যেটা ছিল সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্যাঙ্কেক্স, ঠিক আছে। তো ব্যাঙ্কেক্সের এক্সপায়ারি ছিল সোমবার, এবং সেন্সেক্স যেটা ছিল সেই সেন্সেক্সের এক্সপায়ারি ছিল শুক্রবার। এই দুটো এক্সপায়ারি কিন্তু এদের ছিল। তো এরা এই দুটোকে চেঞ্জ করে নিয়ে চলে এসছে মঙ্গলবার, মানে টিউসডে, ঠিক আছে। মঙ্গলবারে যখন চেঞ্জ করে নিয়ে এসছে, সেক্ষেত্রে সমস্যা কী হচ্ছে, বৃহস্পতিবার করে কার এক্সপায়ারি হতো না, বৃহস্পতিবার করে নিফটি এক্সপায়ারি হতো। আর রিসেন্টলি আপনারা জানবেন যে শুধুমাত্র যে উইকলি এক্সপায়ারি সেটা হয় এই সেন্সেক্সের এবং এখানে আপনার নিফটির, এই দুটোর শুধুমাত্র উইকলি এক্সপায়ারি হয়। এবার যদি প্রথমে সেন্সেক্সের এক্সপায়ারি হয় মঙ্গলবার, সেক্ষেত্রে বৃহস্পতিবারের দিন যখন নিফটির এক্সপায়ারি হবে, সেখানে তাদের ভলিউম কিছুটা কমে যেতে পারে। এই জন্য নিফটি, দ্যাট মিন্স এনএসসি ট্রাই করছে যে এটাকে সোমবারে ট্রান্সফার করার জন্য। তারা কিন্তু অলরেডি সোমবার তাদের এক্সপায়ারি হবে এটা বলে দিয়েছিলেন, কিন্তু সেবি এখানে হস্তক্ষেপ করেছেন। দেখুন, এগুলো কিন্তু খুব ভালো জিনিস নয়, কারণ এই যে এক মাস 2 মাস অন্তর অন্তর এক্সপায়ারি ডে চেঞ্জ করা, এটা কিন্তু ঠিক নয়। আর এটা হচ্ছে কেন না, রেভিনিউ অলরেডি যদি দেখেন আপনি, আগে যে পরিমাণে ট্রেড হতো এফএনওতে, ফিউচার অ্যান্ড অপশনে, তার 1/3 হয়ে গেছে। তার মানে 100 জন ট্রেড করলে এখন 30 জন ট্রেড করছে, 40 জন ট্রেড করছে, যেহেতু লট সাইজ বেড়ে গেছে, অনেক রুলস রেগুলেশন এসছে, এবং এই জন্য দুজনের মধ্যে একটা মারামারি খাওয়াখাওয়ি ব্যাপার চলে এসছে, যেটা আমরা আমাদের সোসাইটি দেখতে পাই, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমরা দেখতে পাই। তো যাক, সেসব বিষয়ে যাওয়া দরকার নেই। তো এদের মধ্যে এই বিএসসি আর এনএসসি, এদের মধ্যেও কিন্তু এই খাওয়াখাওয়ি ব্যাপার চলে এসছে, যে ওদের যদি আগে এক্সপায়ারি হয় তাহলে আমি পরে গেলে আমার ভলিউম কমে যাবে, আমার ভলিউম কমে গেলে আমার রেভিনিউ কমে যাবে, আমার রেভিনিউ কমে গেলে আমার প্রফিট কমে যাবে। এই সব ব্যাপারগুলোর জন্য যখন সেন্সেক্স তাদের এক্সপায়ারি মঙ্গলবার করেছে, সেই মুহূর্তে গিয়ে বিএসসি তাদের এই
এনএসই না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটির যে উইকলি এক্সপায়ারি সেটা গিয়ে সোমবার করে দিচ্ছে। এই সোমবার যদি উইকলি এক্সপায়ারি হয় দ্যাট ইজ ডিফিকাল্ট ফর ট্রেডার, বিশেষত যারা মার্কেটে যারা রিটেল ট্রেডার তাদের জন্য এটা একটা খুব খারাপ হতে পারে। কারণ কি, কারণ দেখুন যদি সোমবার এক্সপায়ারি হয় তাহলে শুক্র শনি মার্কেট ক্লোজ থাকবে এবং এই শুক্র শনিবারে মার্কেটে অনেক কিছু হতে পারে। যদি আপনি দেখেন এখানে সেন্টিমেন্টাল ইস্যু হচ্ছে আপনার ক্রিপ্টো মার্কেট, তো ক্রিপ্টো মার্কেট তার রিফ্লেকশন হয়, বিভিন্ন নিউজ ইভেন্ট হতে পারে, তার বেসিসে বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে। যদি কেউ পজিশন ক্যারি ফরওয়ার্ড করে তাদের ক্ষেত্রে কিন্তু বড় লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য সোমবার এক্সপায়ারি কিন্তু ঠিক নয়। তো এই বিষয়ে সেবি বলে দিয়েছেন যে সেবির হস্তক্ষেপ ছাড়া কেউ এই এফএনও ট্রেডিংয়ের ডেট আর চেঞ্জ করতে পারবে না। আগে কী করতো, বিএসসি মনে করতো তারা চেঞ্জ করে দিত, এনএসসি মনে করতো তারা চেঞ্জ করে দিত। তো এই বিষয়ে কিন্তু সেবি হস্তক্ষেপ নিয়েছে এবং সেবি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো এক্সচেঞ্জ তারা তাদের মতো করে তারা এইগুলো করতে পারবে না, ডেট চেঞ্জ করতে পারবে না, পারমিশন দরকার সেবির। এর আপাতত এগুলো হচ্ছে না, যেমনটি আছে তেমনই থাকবে, যেমন ডেট তেমনই থাকবে। তো যাই হোক, এই হচ্ছে ভিডিওর বিষয়, আমি কিছু নিয়ে শেয়ার করলাম। আর আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি, ক্রিপ্টো মার্কেট যদি দেখেন, ক্রিপ্টো মার্কেট হচ্ছে সেন্টিমেন্টকে রিপ্রেজেন্ট করে। তো এই ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এখানে ইথেরিয়ামকে যদি দেখেন, ইথেরিয়াম এখান থেকে কন্টিনিউ নিচের দিকে ফল হচ্ছে এবং গতকাল কন্টিনিউ ফল হয়েছে, আজকেও ফল হচ্ছে। এখানে যদি আমি দেখি বিটকয়েন তারও ফল হচ্ছে। তো সেক্ষেত্রে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু একটু নেগেটিভ সাইডেই আছে। তো যেহেতু এখনও আজকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার আমাদের মার্কেট ওপেন হবে, তখন সেন্টিমেন্ট কী হবে তার বেসিসে মার্কেটে দেখা যাবে। আর ইন্টারনেটে যদি কোনো ভিউ চেঞ্জ হয়, ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে ইন্টারনেট বেসিসে, সেগুলো আমি আপনাদের সঙ্গে রবিবারের একটা ভিডিওতে বা সোমবার ভিডিওতে ডিসকাশন করে দেবো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। লাস্ট ভিডিওতে আপনাদের লাইক নেই, দেখুন যে ক্লাস যেগুলো হয় মাথায় রাখবেন, ক্লাস কিন্তু আমার ব্যবসার মধ্যে পড়ে না। ক্লাস, আমি কোনো ট্রেনার নই, আমি অ্যাজ এ ট্রেডার। আপনাদের যখন রিকোয়েস্ট আসে, আপনাদের যখন অনেকেই ক্লাস করতে চান, তখনই আমি ক্লাসের এখানে শেয়ার করি একটা মিনিমাম ফিজের বিনিময়ে। এবং যদি আপনি ক্লাস করতে চান তো সেটা করতে পারেন এবং সেটা আপনার জন্য অনেক ভালো হতে পারে। আর যদি আপনি নাও করতে চান, ভিডিও দেখুন, শিখতে পারবেন, শিখতে থাকুন এবং সেখান থেকে কাজ যদি করতে পারেন কোনো অসুবিধা নেই। আর যে প্রাইভেট গ্রুপ আছে, আমি প্রাইভেট গ্রুপ সবার জন্য আমি আনার চেষ্টা করছি। দু একদিনের মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে যারা অ্যাকাউন্ট ওপেনিং করে, দেখুন প্রাইভেট গ্রুপে জয়েন হওয়ার, আমার যে গ্রুপ আছে সেখানে জয়েন হওয়ার একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং। তার জন্য আপনার আপস্টক্স বা অ্যালায়েন্সগুলোতে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার ওই গ্রুপে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট থাকতে পারবেন। আর যদি আপনি সেটা না করতে চান, অনেকেই বলেন আমার অনেক অ্যাকাউন্ট আছে, আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাই না, তাদের জন্য একটা ছোট্ট ফিজ আমি রাখছি, যে ফিজের বিনিময়ে আপনারা জয়েন হতে পারেন। তো যদি সেক্ষেত্রে আপনারা চান, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং তাহলে খুব শীঘ্রই আমি এরকম একটা নিয়ে একটা সিস্টেম আমি বানাবো, যার মাধ্যমে আপনারা অল্প পেমেন্ট করে সেখানে জয়েন হতে পারেন। আর যারা ওই গ্রুপে জয়েন হবেন, প্রাইভেট গ্রুপে, মনে রাখবেন ওখানে কোনো ডাইরেক্ট কল টিপস আসে না। যদি আপনি মার্কেটের নলেজ যদি আপনার একদমই না থাকে, সেক্ষেত্রে আপনার ওই গ্রুপে জয়েন হওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি আপনি 2 মাস 6 মাস মার্কেটে কাজ করেন, যদি মার্কেটের বেসিক নলেজ থাকে, সেক্ষেত্রে আপনি ওখানে জয়েন হতে পারেন। আমি ইন্টারডেতে বিভিন্ন ডিসকাশন, আমার ভিউ আমি ওখানে শেয়ার করতে থাকি। ভিডিও, আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, কোনো কঞ্জুসি করবেন না। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।